মা যে আবার কোথায় গেল জানি না বাবা, খুব ভালো লাগে না। যখনই ডাকি তখনই পাত্তা পাওয়া যায় না, বাথরুমে ঢুকে বসে থাকে মনে হয়। মা, ও মা, বেশি ডাকলেও তো আবার খ্যাচ খ্যাচ করবে, বেশি জোরে ডাকাও যায় না। ও মা, মা জানে আমি কলেজে যাব, ঠিক জানে আমি পয়সা চাইবো, ওই জন্যই বাথরুমে ঢুকে বসে আছে। বুঝতে পারি না, আমি সব প্ল্যানই বুঝতে পারি। ও মা, মা কি হলো রে, অত চিৎকার করছিস কেন? মা 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 করে বাড়ি একেবারে মাথায় করে দিচ্ছে। বাবা, একটু বাথরুমে গেছি, কি হয়েছে কি, এত কিসের চিৎকার? মেয়ে মানুষ কিন্তু মনা জানোয়ার হয়ে যাচ্ছে দিন দিন একটা। স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বন্ধু বান্ধব সব ফালতু ফালতু ছেলে মেয়েদের সাথে সব মিশছে, একবার জানোয়ার তৈরি হয়ে যাচ্ছে, একটা জানোয়ার মেয়ে কোথাকার। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া অবধি শুধু খালি ধীরিঙ্গি পানা করে যাচ্ছে, ঢ্যাং 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 করে। কি হয়েছে কি, এত ডাক কিসের? আমি মরে গেছি? আমি তো বাথরুমে গেছি। বলছি এই মানে শোন। হ্যাঁ বলো। শোন না বাবা, তুই কলেজে তো যাচ্ছিস, আমার জন্য যাওয়ার আগে পাশের ওই মদনদার দোকান থেকে কি যেন আনতে হবে, যা আমি যেন ভুলে গেলাম, তারা বলছি ওই তো 1 কেজি পেঁয়াজ আর 500 তেল আর 10টা ডিম, এগুলো একটু এনে দিয়ে জানা বাবা। তুই কলেজে যাচ্ছিস তো, আমার তো হাঁটুর ব্যথা, আমি নামতে পারি না সিঁড়ি দিয়ে, বাবা একটু এনে দিয়ে যা বাবা। আমি এখন কলেজে এগুলো যাচ্ছিস তো, এনে কি আনতে যাবো হয়েছে, দোকানে, একটু মদনদার এনে দোকান দিয়ে যা। থেকে? এ আবার তোমার কি কি, মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি? সারাক্ষণ আমি শুধু এখন জানোয়ার কলেজে পানা, যাব। শুধু জানোয়ার পানা করে যাচ্ছে। হ্যাঁ, দিদিঙ্গি জানোয়ার পানা করে একটা মেয়ে বেড়াচ্ছে, কিছু কোথাকারে, না এনে দিলে সকাল থেকে দিদিঙ্গি পানা সারাদিন করে শুধু যাচ্ছে। ঢেঙ্গি পানা করে বেড়াচ্ছে। আমার সময় দিন নেই, দিন একদম আমি যেতে বাজে বাজে পারবো ছেলে না। মেয়েদের সাথে মিশে একদম এরকম জানোয়ার তৈরি হয়ে যাচ্ছে একটা। কোনো তুমি কাজের যাই কথা বলো, বললে আমি কোনো যেতে কাজ পারবো করে না। না, আমার সারাদিন ধর খালি আমি দেখো যেতে কাজের পারবো কথা না। করে না। জানি আই গিয়ে তাড়াতাড়ি। এই মোনা, তুই কলেজ থেকে এসে গেছিস রে? হ্যাঁ আমি এসে গেছি। বাহ বাবা, ভালোই হয়েছে। শোন না, একটু পাড়ার মুদি দোকান থেকে গিয়ে মদনদার দোকান থেকে কিছু সদাই এনে দে না। কি এখন? হ্যাঁ। আমি সারাদিন কলেজ থেকে এসেছি, তুমি এখন আমাকে আবার তুই পাঠালে? কলেজে গেছিস তো কি হয়েছে? কলেজে কি আর আমরা না, যাইনি? তুই একাই কলেজ যা শিগগিরি। কি রে, ওই ওই প্রিয়া, কালকে কিন্তু আমরা সবাই সিনেমা দেখতে যাব। সিনেমা? হ্যাঁ, ও, তুই যাবি তো আমাদের সাথে? আমরা কিন্তু কালকে অনেকে যাব একসাথে, খুব মজা হবে জমিয়ে। ঠিক আছে, পড়া বাঁক করে কালকে আমরা সবাই যাব, ও আচ্ছা আচ্ছা। চুটিয়ে মজা করব। ঠিক হ্যাঁ আছে, তুই কিন্তু রেডি থাকিস তাহলে। আমরা 4-5 জন যাচ্ছি, আমি, তুই, মনোরমা, পলাশ, পিঙ্কি, হ্যাঁ সুচরিতা। সবই তো বুঝলাম, কিন্তু কি বলতো, আমার তো মানে এখন না হবে না রে। কেন হবে না কেন? কেন বলতো, অনেক ব্যাপার আছে মানে। ব্যাপার আমার মানেটা যাওয়াটা কি? না মানে হবে না, কারণ আমার মা না আমার কোথাও যাওয়াটা সহ্য করতে পারে না রে একদম। এই যে আমি তোদের সাথে ঘুরে বেড়াই তো, আমার মা সারাদিনই আমাকে বলে জানোয়ার মেয়ে জানোয়ার মেয়ে জানোয়ার মেয়ে, কিছু করে না, সারাদিন ঘরের কোনো কাজ করে না, খালি ধিরিঙ্গা পানা করে বেড়ায়। মানে কি বলবো বল তোদের, আর আমি মানে তোদেরও বলতে খারাপ লাগে, তোরা আমার এত বেস্ট ফ্রেন্ড দেখ। আর আমার মা না, আমি ঘরের কোনো কাজ করি না তো, আমার মা মানে আমাকে না টাকা দেবে না রে, সিনেমা দেখতে যাব মানে, বুঝতেই পারছিস আমি কোথায় পয়সা পাবো, আমি একটু সিনেমা দেখতে যাব, আমার ওই জন্য না যাওয়া হবে না। তোরা চলে যা, ঠিক আছে? আমার মা কোনো টাকা দেবে না, টাকা চাইতে গেলে না ধরে পেয়াদা বেড়ে, ঘর থেকে এমনিই বলেছে ঘর থেকে বার করে দেবে আমাকে, কোনো কাজ করি না, সারাদিন খালি ঘুমাই খাই, আর এই তোদের সাথে কলেজে এসে সিনেমা দেখে বেড়াই, পড়া বাঙ্ক করে এখানে যাই ওখানে যাই, তো আমাকে বলেছে ঘর থেকে বার করে দেবে। এরপরে ঘরের কাজ না করলে তারপরে উল্টে যদি আমি এখন টাকা চাই, মানে আমাকে যে কি করবে, আমাকে আজকেই বার করে দেবে বাড়ি থেকে। ওই জন্য না আমার না মানে, তোরা যা, ঠিক আছে? এই প্রিয়া, শোন না, তোকে একটা আইডিয়া দিচ্ছি। যেরকম আমি করি তুইও সেরকম করবি, বুঝলি? মায়ের পার্স থেকে মা যখন দুপুরবেলা ঘুমাবে তখন চুপি চুপি গিয়ে টাকা চুরি করে নিবি। আমিও তো তাই করি, তোদের সঙ্গে যে সিনেমা দেখতে যাই সেইভাবেই তো যাই। পার্স থেকে টাকা না চুরি করলে সিনেমা দেখতে যাবো কি করে, আমি কোথায় পাবো? আর আমাদের মারাও তো বাবাদের পকেট থেকেই টাকা চুরি করে। তারপরে যদি আবার এই কে রে আমার পার্স থেকে টাকা চুরি করেছে? হ্যাঁ, এটা তোরই কাজ। মার 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 মার, দে 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 দে, চুলের মুঠি ধরে ঘুরিয়ে, হ্যাঁ, ঠাস করে একখানা চড় মেরে দেবো, গাল ফাটি ফাটি। আর করবি চুরি, আর করবি? হ্যাঁ, চুরি করা শিখে গেছে জানোয়ার মেয়ে। হ্যাঁ রে এই মোনা, তুই আমার পার্স থেকে টাকা নিয়েছিস?
নিসনি মানে? তোর বাবা কালকে আমাকে রেশন তোলার জন্য হিসাব করে টাকা রেখে গেছে, পার্সে আমি এখন টাকা পাচ্ছি না। সত্যি করে বল, টাকা বার করেছিস পার্স থেকে? বার করিসনি? সত্যি কথা বলবি না তো তাহলে? হুম? জানোয়ার, জানোয়ার মেয়ে একটা, কেন বার করেছিস? কেন বার করেছিস? বল, টাকা কেন আর বার করবি? জানোয়ার মেয়ে একটা। দিন দিন যত বড় হচ্ছে তত ধেরেঙ্গাপানা বেড়ে যাচ্ছে।